তন্নি, তোমার কি আমার কাছে বিয়ে দেবে না? আশিক, আমি কিছু জানি না, তুমি ভালো করেই জানো আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। এবার আমাকে মেরে ফেললো, আমি বিয়ে করব না, আমি তোমাকেই বিয়ে করব। রাতে ভাইয়া আমাকে মারছে। যাই ভাই তোমার গায়ে হাত দিচ্ছে? হ্যাঁ, তুমি বলো শুধু, আমার হাত ভেঙে ফেলবো। বড় ভাই হইলেও আমি আমার প্রিয় মানুষের গায়ে হাত, এটা মেনে নিব না। এসব উল্টাপাল্টা কথা কি বলো? ভাইয়া তো তার বোনের বিষয়ে গায়ে হাত তুলতেই পারে, তাই না? তুমি কিছু বলছো না, তাই আমি কিছু বললাম না। নয়তো বাদ দাও, আমার ব্যাপারে আর জানার দরকার নেই। স্পষ্ট শুনে রাখো, আমি টাকা দিয়ে তোমার আম্মুকে কিনে ফেলবো। তোমার বাবাকে টাকা দিয়ে কাজ না হলে বাবাকে রাজি করানোর জন্য আমি আমার বন্ধু বান্ধবদের পাঠাবো। তাও যদি কাজ না হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তনু, আমি তবুও তোমাকেই বিয়ে করব। আমার তোমাকেই লাগবে। তুমি রাজি না থাকলেও তোমাকে আমি দর্শন করব, তবু আমি তোমাকেই বিয়ে করব। আমার চিট সম্পর্কে ধারণা নেই তোমার। আমি তোমাকে সব দিক থেকেই সাপোর্ট করব, কিন্তু তুমি এমন কিছু করবে না যেটার জন্য আমার চোখে পানি ঝরবে। আমি জানি তুমি আমার চোখের সামনে বিড়ালের মতো, তুমি আমার থেকেও শক্তিতে কম। রাগের মাথায় এসব বইল না। রাগ কমে গেলে পরে আবার কোন দিক থেকে কোন দিক চলে যাই বলতে পারি না। আইসে আমার বিড়াল জামাই, দমক দিলে তার কথা বের হয় না। চোখের দিকে তো এখনো তাকিয়ে কথা বলতে পারো না, কি ফাফর মার। মজা বাদ দাও, আমি তোমাকেই ভয় পাই, নয়তো আর কাউকে না। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো। আরে শোনো না, জাহিদ ভাইয়ের সব থেকে বেশি সমস্যার, তাই আমি কি বলি শোনো। ভাইয়ার সাথে তুমি দেখা করো, ওনার ভালো করে একবার বোঝাও, আর ওরে বোঝাতে পারলে আমাদের বিয়ে কনফার্ম। আমি তোমার সাথে আছি, এত কিছুর পরেও যদি কিছু না হয়, আমি তোমার হাত ধরে বের হয়ে যেতে রাজি আছি। তোমাকে আমি ছেড়ে যেতে পারবো না। তুমি ভরসা দিলে আর কি লাগে। আজকে বিকেলে জাহিদ ভাইয়ের সাথে কথা বলবো। তাহলে এখন যাই কেমন? টেনশনে কাজ করতেছে না মাথায়, ভালো লাগতেছে না তোমার টেনশনে। আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই। তোমার জন্য নয়তো কয়েকটা থাপ্পড়ি খাবো, কিছু কথা শুনবো, কিছু মার খাবো, তাই তো? সমস্যা নেই, বিয়ের পর তো অন্তত একটা ভালোবাসার মানুষ পাবো, এতেই আমি হ্যাপি। ঠিক আছে, তুমি সাবধানে থেকো তবু। টাটা। টাকা আসছে তোমার কাছে? না থাকলে বলো, টাকা দেওয়ার ব্যবস্থা করি। ফকিন্নি নাকি আমি? যাও তো বল, আইসে টাকার করুক দেখাই। এই সিরিয়াস টাইমে একটু ধমক কম দিলে পারো, ঠিক আছে? আমার টাকা আমার কাছেই রেখে দিই। বাই, নিজের খেয়াল রেখো। আচ্ছা। ভাইয়া, আপনার সাথে দেখা করার কারণ, আপনি নাকি তনুরে মারছেন। কেন মারছেন ওরে? আমি আমার বোনকে মারবো নাকি কাটবো সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না। হ্যাঁ সেটা ঠিক, তবে আমার প্রিয় মানুষ হিসেবে আমার কষ্ট হবেই। দেখো আশিক, আমি তোমার বয়সটা পার করে এসেছি, আমি জানি তোমার মনের ব্যাপারে। তাহলে আমাদের রাস্তায় আপনি আমার কাটা হয়ে কেন আছেন? দেখো, আমি কাটা হইনি, আমি আমার বোনের ভালো চাই। তুমি তোমার বাবার টাকায় চলো, আমি চাই না আমার বোনকে এক বেকার ছেলের কাছে বিয়ে দিই। ভাই, আমি ওর পেলে কাজকর্ম সব করব, এবার যেটাই হোক না কেন আমি ওর জন্য সব করতে রাজি আছি। আমাদের দুর্বল পয়েন্ট এটাই যে আমরা কখনো তোমাদের আলাদা করতে পারবো না, ঠিক আছে? তুমি তোমার বাবা মাকে নিয়ে বাসায় আসো। ইচ্ছা যদি থাকে, দুজনের মৃত্যু ছাড়া আলাদা করার ক্ষমতা কোনো কিছুর নেই। তাই সম্পর্ক শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে দুজনের লড়াই অনেক বেশি জরুরি। যদিও দিন শেষ মেয়েদের থেকে ছেলেরা এমন কোনো সাপোর্টই পায় না। তাই বলেই ভালোবাসা এত নোংরা এবং সস্তা হয়ে গেছে আমাদের এই সমাজে। Unstoppable!